কি আপনার সামনে? চোখ দুটো এমন রসগোল্লার মতো করেছিস কেন? তুই জানিস না আই হেট রসগোল্লা? রসমালাইয়ের মতো করতে পারিস কজ আমি লাভ রসমালাই। হৃদের মুখের এক্সপ্রেশন দেখে তিলের মনে হলো ওনার সামনে কয়েক কেজি রসমালাই রাখা আছে, আর সে এখনই দু হাত মেখে কি হলো, শুরু কর। তিল জামাটা হৃদের দিকে নিক্ষেপ করে গালটা শক্ত করে বলল, আমি কেন পারবি না? এটা তো এত কষ্টের কাজ না তিল, সামান্য জামা চেঞ্জ করাতেও তোর এত আলসেমি। আগে জানলে তো তোকে গরম পানিতে গোসল না করিয়ে ঠান্ডা পানিতে গোসল করাতাম। উফ, বলছি তো পারবো না। আপনি হৃদ বিছানা থেকে নেমে এসে তিলের সোজাসুজি। এটা তো কষ্টের কাজ না তিল, এত বেশি আলসেমি তোকে মানায় না। এই দেখ আমি তোকে দেখাচ্ছি, এই যে এভাবে জামাটা নিচ থেকে শক্ত করে ধরবি, এক হাত পেছনের পার্ট আরেক হাত সামনের পার্টে ধরবি, তারপর আস্তে আস্তে উপরে তুলে গলা দিয়ে বের করে ফেলবি, ব্যাস হয়ে গেল। হৃদ নিজের গেঞ্জিটা পুনরায় আগের মতো করতে করতে আচ্ছা তুই নিচ থেকে ধরে উপরে তুলে চেঞ্জ করিস নাকি আগে হাতা থেকে হাত বের করিস? হৃদের প্রশ্নের উত্তর না দিয়ে তিল জামাটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। বাইরে থেকে হৃদের মুচকি মুচকি হাসিটা তিল দেখতে। আমি তো এটাই চাই তুই আমার কথার অবাধ্য হোস। কিছু কিছু ভালোবাসায় অবাধ্যটা খুব বেশি গভীর ভালোবাসা জানান দিয়ে যায়। বাহ, লাল কালার জামাই তো তোকে বেশ মানিয়েছে। তিলকে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড় করালো হৃদ, আর কানে ফিসফিস। মনে আছে ছোটবেলায় তোর লাল জামাটা ছিঁড়ে ফেলেছিলাম বলে তুই কিভাবে ভ্যা ভ্যা করে কাঁদছিলি? কেন কাঁদছিলি বলতো? জামা ছিঁড়ে ফেলেছিলাম বলে? আজ থেকে তুই কবুল বলার আগ পর্যন্ত শুধু লাল কালার জামাই পরবি, এটা তোর শাস্তি। কারণ ওই দিন তোর কান্নার জন্যই তো আমি তোকে শাড়িটা পরাতে পারিনি। যা ওয়ার্ড্রোবটা খুলে দেখ। তিলকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে হৃদ দরজা খুলে বেরিয়ে। তিল ওয়ার্ড্রপটা খুলে তো অবাক, এখানে তার পুরনো কোনো জামাকে তো দেখতে পাচ্ছেই না, শুধু লাল আর লালের খেলা জমে আছে। মনে হচ্ছে পুরো পৃথিবীর সবটা লাল রং এখানে এসে বাসা বেঁধেছে। নতুন জামা দেখে মনটা খুশিতে নেচে উঠলেও পরক্ষণে বিরক্ত নেমে আসে চেহারায়। প্রতিদিন এক কালার জামা পরলে কেমন দেখাবে? বিচ্ছিরি লাল পোকার মতো নিশ্চয়ই, যাদের জামার প্রয়োজন হয়। তিলকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, পুরো ক্রেডিটটাই ঘটা করে নিজের আয়ত্ত করে নিচ্ছে। আর পাশ থেকে সিকান্দারও বারবার শার্টের কলারটা ঠিক করার বাহানায় বারবার বুঝাচ্ছে তার বইয়ের ক্রেডিট মানে তো তারই ক্রেডিট, তাই না? হৃদকে লাল পাঞ্জাবিতে মনে হচ্ছে যুদ্ধে জয়ী হওয়া কোনো দেশের রাজপুত্র, আর জয়ী হবার সুবাদে সেখানকার রাজা তার কন্যাকে কন্যাদান করছেন। তিলের চোখ যেন আজ হৃদের দিক থেকে। তার লাল কুমারটা তো সুন্দর কেন? তিলের ভাবনায় বিচ্ছেদ ঘটান বড় আব্বু। পাশ থেকে তিলের হাতটা ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে আসে, নিজের বিছানার পাশে বসিয়ে পায়চারি করছেন। তিল এতক্ষণ চুপ থাকলো, এবার বিরক্ত হয়ে বলে উঠলো, কি হয়েছে বড় আব্বু? তুমি এরকম ঘামছো কেন? এনিথিং? আমি জানি তোর এই বিয়েতে মত নাই, হৃদানের অত্যাচারের ভয়ের করছিস তো, কিন্তু তুই কি একটা বুঝতে পারছিস না? ওকে বিয়ে করা মানে ওর সাথে সারাটা জীবন কাটানো। তাহলে তুই কোন অত্যাচার থেকে বাঁচার জন্য এরকম করছিস? তোকে কি বলবো, আমি নিজেই বাবা হয়ে ছেলের অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না। এত বছর পর ছেলেকে কাছে পেয়েছি, আমার শক্ত মন নরম হয়ে গেছে। এই তো নরম হয়েছে যে। বড় আব্বু নিজের কথা শেষ না করে পুনরায় পায়চারি করতে করতে। তিল, তোকে আমি সম্পূর্ণ হেল্প করতে রাজি আছি। তুই কি পালিয়ে যেতে চাস? তাহলে আমি নিজে তোকে। তিল মুচকি হেসে বড় আব্বুর দিকে এগিয়ে গেল, ওনার পায়ে সালাম করে বলল, বড় আব্বু, আমি তোমাকে আব্বু ডাকার আগে যে বড় বলে সম্বোধন করি না, এই বড় শব্দটা মুছে ফেলতে চাই। আর সেটা তোমার ছেলেকে। মা, তুই বুঝতে। আমি কিছু বুঝতেও চাই না, শুধু এটা বুঝি তোমার ছেলের অত্যাচারগুলোকে যেন কখনো মিস করতে না হয়, সেই কাজটাই করছি। আর সেটা তোমার ছেলের ভয় নয়, ভালো। আমির আলী সাহেব খুবই আমার ছেলেটার সাথে কি তাহলে মেয়েটাও পাগল হয়ে গেল? তাসমিয়া বেগম বারবার চোখের পানি মুছে ভিজিয়ে ফেলছেন নিজের শাড়ির আঁচলে। আজ দুটো ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। কেউ জানুক আর না জানুক, সে তো জানতো তিল হৃদের জন্য কত চোখের পানি ফেলেছে। আর হৃদ, সে তো ছোট্টবেলায় তিলের কপালে সেকেন্ডে সেকেন্ডে কালো টিপ দিত, যাতে তিলের দিকে কারো নজর না পড়ে। টিপটা হালকা হয়ে এলে সাথে সাথে গাঢ় করে দিত। বলা তো যায় না, হালকা করে থাকা কাজলে টিপে যদি বদনজরের সাথে লড়াই করতে না পারে। তাসমিয়া বেগমের ইচ্ছে হলো আজকেও তিনি তিল আর হৃদের কপালে নজর কাটা দিয়ে দিতে, যাতে তাদের উপর কেউ নজর লাগাতে না পারে। হৃদ আর তিলের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো খুবই ঘরোয়াভাবে। হঠাৎ করে হৃদের চাওয়াকে পূরণ করতে যে কয়েকজনকে পেয়েছেন, সে কয়েকজনকে বাসায় এনে হাজির করেছেন। হৃদ, বিয়েটা তিলের পরীক্ষার পরে ঠিক করলে হয় না বাবা? না, হয় না। পরীক্ষার এখনো 2 মাস বাকি আব্বু। আমি এভাবে একা একা থাকতে পারবো না। আই নিড তিল ইন মাই বেডরুম।
ছেলের এমন লজ্জাহীন কথায় নিজেরই মুখ ঢেকে ফেলার অবস্থা হয়েছে আমির আলী সাহেবের। এভাবে বাবার সামনে কোনো ছেলে যে এমন কথা বলতে পারে সেটা রিদানকে না দেখলে হয়তো জানতে পারতেন না। এই মুহূর্তে এখানে থেকে ছেলের লজ্জাহীন কথা না শোনার থেকে ভালো বিয়ের কাজে লেগে পড়ার। আর কটা দিনই বা আছে, 15 মার্চ বিয়ে, মানে হাতে আর 17 দিন বাকি। আমাদের বংশের একমাত্র ছেলে বলে কথা, বিয়েটা তো যেন তেমনভাবে দেওয়া যাবে না। তিল বিছানা গুছানোর সময় সিকান্দার সাহেব এসে হাজির, হাতে একটা হলুদ পান। আপনি কি আমাকে একটু বিষ দিবেন? আমি খেয়ে মরে যাই। আত্মহত্যা করবেন? কিন্তু খুবই দুঃখের বিষয় দুলা ভাই, আমার কাছে বিষ নাই শুনে সিকান্দার সাহেবের মাথায় বাড়ি। এমনই ভাব নিয়ে তিলের মাত্রই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা বিছানায় ধপ করে বসে পড়লেন, ডান হাতটা কপালে ঠেকানো। কি হয়েছে দুলা ভাই, আমাকে কি বলা যাবে? তিলের এই কথাটার জন্যই মনে হয় সিকান্দার সাহেব ওয়েট করছিলেন। চট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, হাতের পাঞ্জাবিটা তিলের দিকে বাড়িয়ে। দেখুন, রিমা বলছে আপনাদের গায়ে হলুদ, নাকি আমাকে এই পাঞ্জাবি পরতে হবে? তিল পাঞ্জাবিটার দিকে চোখ বুলে বলল, সুন্দরী তো, আপনাকে বেশ মানাবে দুলা ভাই, কিন্তু এটার জন্য আপনাকে বিষ খেতে হবে কেন সেটা এখনো বুঝতে পারছি না। সিকান্দার পাঞ্জাবিটা ভালো করে মেলে বুকের দিকটা বাড়িয়ে। দেখুন, হলুদ পাঞ্জাবিতে কালো কালারের গাঁদা ফুলের ছাপ। আপনি বলুন, গাঁদা ফুল কি কালো কালারে হয়? আর তাও কি হলুদ পাঞ্জাবিতে? আপনার গায়ে হলুদে আমরা কি কোনো প্র্যাকটিস থাকবে? তিল পাঞ্জাবিটা ভালো করে দেখলো, সত্যি হলুদ কালার পাঞ্জাবিতে কালো গাঁদা ফুলের ছাপ রয়েছে। নিচে আবার ক্যাপশন হিসেবে ইউজ করা আছে আমার কালো গাঁদা। তবে দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু সিকান্দার সাহেবের অসহায় কথা আর অসহায় মুখ দেখে বেশ মায়া হলো তিলের। রিমাটাও কি তাহলে হৃদ ভাইয়ের মতোই? তুমি আবার তিলের কাছে নালিশ করতে চলে এসেছো? দাঁড়াও, শুধু পাঞ্জাবিতে কেন, তিলের গায়ে হলুদে তোমাকেও গাঁদা ফুল দিয়েই সাজাবো। তিল বিছানায় শুয়ে শরীরটা মেলে দিল প্রশান্ত শান্তিতে। মনের ভেতর কেমন জানি প্রাপ্তি শান্তি খুঁজে পাচ্ছে। মাঝে মাঝে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তার কিছুদিন পর হৃদ ভাইয়া তার বড়। তিল ঘুমের ঘোরেই বুঝতে পারলো তার মুখে গরম বাতাসের ছোঁয়া লাগছে, কিন্তু সেটা বারবার ছেড়ে ছেড়ে আসছে। এমনটা তো ফু দিলে লাগে। তিল চোখ মেলতে হৃদের মুখটা ভেসে ওঠে, ঠোঁটটা এখনো চুক্কা। এখন চোখটা না মেললে আবার ফু দিত। আপনি এভাবে ফু দিচ্ছেন কেন? তিলের কথার উত্তর না দিয়েই ওর চোখটা বেঁধে ফেললো হৃদ, তাও ওরই লাল ওড়না দিয়ে। আলে কি করছে? চোখ বাঁধলে দম বন্ধ হয়? আমি কি তোর গলা চেপে ধরে আছি? বলতে বলতে তিলকে কোলে তুলে পায়ে পায়ে কদম ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। আমাকে কোলে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি কি আবার কিছু ভুল করছি? আপনি কি ছাদে উঠছেন? আমাকে ছাদ থেকে ফেলবেন না প্লিজ লিদ ভাইয়া, এত উপর থেকে পড়লে আমার। এর জন্যই তো চোখ বেঁধে রেখেছি, কতটা উপর থেকে পড়বি তুই দেখতেও পারবি না। ভয়ে তিল হৃদের গলাটা হাত দিয়ে আঁকড়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, লিদ ভাই। হৃদ তিলের দিকে তাকিয়ে শুধু মুচকি মুচকি হেসে যাচ্ছে। মাঝে মাঝে তিলের অমন ভয়কাতুরে চেহারাটা দেখার জন্য হলেও সে অমন ভয়ঙ্কর কাজগুলো করতে পারে। তিলের স্বাভাবিক চেহারার চেয়ে এমন ভয়কাতুরে চেহারাটা তাকে খুব বেশি টানে, খুব বেশি ভালোবাসতে বলে। কিন্তু ভালোবাসলে যে চেহারাটা নিমিষে হাওয়ায় মিলিয়ে যাবে। তিল যে তার ভালোবাসা চাওয়াতেই আটকে আছে, আর যার যেটা চাওয়া সেটা দিয়ে দিলে তো চাওয়া শেষ হয়ে যাবে। হৃদ কখনো চায় না তিলের তার কাছ থেকে চাওয়া শেষ হয়ে ফেলুক, তাই তো ভালোবাসা দেওয়ার জন্য আসলেও দিতে হয় ভয়ঙ্কর কোন। এই যে এতটা জোর করে হৃদের কলারটা চেপে ধরে আছে, কেন ধরেছে? হৃদ ভালোবাসছে তাই, নাকি ভয় দেখাচ্ছে তাই? এই যে ভয়ে নাকটা লাল হয়ে আসছে, ভালোবাসলে কি এমন লাল হতো? কখনোই না। ওই লালের থেকে এই লালের গভীরতা বেশি। এই যে ভয়ে কপালটায় ভাঁজ বসিয়ে নিয়েছে, ভালোবাসলে কি এখানে ভাঁজ পড়তো? পড়লেও এতগুলো কখনোই পড়তো না। এই ভাঁজের গভীরতাও বেশি, যেটা কেবল একজন ভয়ঙ্কর ভালোবাসার মানুষগুলো বুঝে। তিলের অমন ভয়কাতুরে চেহারায় ডুবতে হৃদ ছাদে চলে এসেছে। তিলকে কোলে নিয়েই ছাদের এক পাশে ছোট্ট করে চিলে কোঠার খুপড়িটার কাছে এগিয়ে গেল। নিজের কাঁধ দিয়ে দরজাটা মেলে নিয়ে তিলকে মেঝেতে বসিয়ে দিয়ে চোখের ওড়নায় হাত। আগেই তাকাস না তিল, তাহলে কিন্তু তুই বেশি ভয় পাবি, তখন আবার আমার দোষ দিতে পারবি না। তিলের চোখ থেকে ওড়নাটা সরাতেই তিল ঝট করে চোখ মেলে ফেলে। ভয়ে হৃদের ছোট উপদেশটাও ভুলে গিয়েছে। তার সাথে সাথে চিল্লায় ওঠে, ও মা গো, কালাভূত আমাকে খেয়ে ফেললো, লিদ ভাইয়া আমাকে দোজকে ফেলে দিছে। তিলের এমন চিৎকারে হৃদ অট্টস্বরে হাসতে হাসতে বলল, বলেছিলাম তো তাকাস না, তাও তাকালি কেন? এখন আমার দোষ? আর তোর কি মনে হয় তোকে না মেরে আমি দোজকে ফেলে দিব? দোজকে যাওয়া এত সহজ? তার জন্য কত পাপ করতে হয় জানিস? আজ কি কিছু পাপ করবি?
এত অন্ধকারে হৃদের কণ্ঠটাকেও তিলের কাছে ভুতুরে লাগছে, কেমন কাঁপা কাঁপা লাগছে। আচ্ছা এমন নয় তো হৃদ ভাইয়ের ভেতরে কালাভূতরা জায়গা করে নিয়েছে? তিলের ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। শেষমেশ কিনা তার হৃদ ভাইয়াটাও কালাভূতের শিকার হলো। ইস, আমার অত সুন্দর হৃদ ভাইয়া কালাভূত প্রবেশ করার ফলে উনিও কি দেখতে কালাভুলের মতো কালো হয়ে গিয়েছে? তিলের ইচ্ছে হলো নিজে একটা এনার্জি বাল্ব হয়ে হৃদের মাঝে আলো ছড়িয়ে দিতে, আর সে আলোয় জলজল করা তার কালো হয়ে যাওয়া হৃদ ভাইয়াকে দেখতে। হৃদ তিলের দিকে একটু ঘেঁষে আসলো। তিলের কোলে মাথা রেখে শুয়ে পড়লেই তিল আবার চিৎকার করে ওঠে, কিন্তু এবার মন ভরে চিৎকার করতে পারেনি। তার আগে হৃদ উফ, আমার কানটাকে একটু বাঁচতে দে না তিল, এত চিল্লাস না তো, আমার খুব মাথা ব্যথা করছে। আমার চুলগুলো টেনে দে তো, যদি একটু শান্তি পাই। হৃদ কথার তালে তালে তিলের হাতগুলো নিজের চুলের উপর এনে দিয়েছে। তিলকে আর কষ্ট করে অন্ধকারে কালা হৃদ ভাইয়ের কালা চুল খুঁজতে। কি হলো, চুল টেনে দিচ্ছিস না কেন? তুই কি চাচ্ছিস আমি তোর চুল টেনে ছিঁড়ে ফেলি? নিজের চুলের কথা উঠতেই তিল সাথে সাথে হৃদের চুলগুলো আলতো করে টেনে দিচ্ছে। সে আর যাই সহ্য করুক না কেন, চুল টানা সহ্য করতে পারে না। অন্যের চুল টানা দেখলেও নিজের মাথা ব্যথা উঠে যায়। তো চিল্লানি রানী, এমন অন্ধকারে আমার চুল টেনে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। এত রাতে আমার ঘুম ভাঙিয়ে এমন অন্ধকারে নিয়ে এসে ফেলেছেন, তাও কিনা নিজের চুল টেনে দেওয়ার জন্য? আপনি জানেন না আমি অন্ধকারকে কত ভয় পাই? তাও কেন করলেন এমন? আপনি বললে আমি আপনার রুমে গিয়ে না হয় সারা রাত চুল টেনে দিতাম, এক রাত না হয় নির্ঘুমে কাটাতাম। আপনার জন্য আমি কত শত রাত নির্ঘুমে কাটাতে পারি তা কি আপনি জানেন না? শুধু শুধু কেন আমার সামনে এমন ভয়ঙ্কর সিচুয়েশন সৃষ্টি করেন? তিলের ইচ্ছে হলো হৃদের সবগুলো চুল ছিঁড়ে ফালা ফালা করে দিতে, তারপর একটা আয়নার সামনে বাড়িয়ে দিয়ে বলতে, দেখেন তো এমন টাকরূপে আপনাকে কেমন লাগছে। আপনি চাইলে আপনার অনুভূতি আমার সাথে শেয়ার করতে পারেন। কি রে, তোরে কি বোবাই ধরছে? এমন বুবি হয়ে গেলি কেন? লিঙ্গান্তর করলাম আর কি, এটাও বুঝিস না? তুই তো বাংলা ব্যাকরণে ফেল করবি। তোর স্যারকে বলে দিস কত বড় লাড্ডু দিতে হবে, সেটা যেন আমাকে জিজ্ঞেস করে, উনি হয়তো পরিমাণটা বুঝতে পারবে না। হৃদের কথার পিঠে তিলের একটা কঠিন কথা শুনিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু এমন ভয়ঙ্কর অন্ধকারে নিজের কণ্ঠটাকেও ভয়ঙ্কর লাগছে। হৃদ হঠাৎই ডান পাশে কাত হয়ে তিলের পেটে নাকটা ছুঁয়ে নিল। তিলের কোলে শোয়া অবস্থায় নিজের একটা হাত দিয়ে তিলকে পেছন থেকে জড়িয়ে একটু নিজের দিকে টেনে নিল, যাতে নাকের ছোঁয়াটা আরেকটু ঘন হয়। হৃদের এমন কাণ্ডে তিল অবাক হলেও তা বেশিক্ষণ স্থায়ী হলো না। অনুভূতিরা জানিয়ে দিল তার সুরসুরি লাগছে। নিজেকে হালকা সরিয়ে নেওয়ার চেষ্টার তালে খিলখিলিয়ে হেসে ওঠে। তাতে হৃদের হাত আরো গাঢ় হয়ে আসে, আরো গাঢ়ভাবে জড়িয়ে নিয়ে নাকের ছোঁয়াটাও গাঢ় করে দিল। আমার বাবুর গন্ধটা কি মিষ্টি রে তিল, ইচ্ছে করছে একটু চেটে খেয়ে দেখি, কিন্তু গন্ধটা মেয়ে বাবু নাকি ছেলে বাবু বুঝতে পারছি না। তোর হাসিটা আমার মনোযোগকে ক্ষুণ্ণ করছে। তুই কি একটু থামবি? ভালো করে না শুকলে আমি বুঝবো কিভাবে আমার মা হবে নাকি বাবা? হৃদের কথা আগামাথা তিল কিছুই বুঝলো না, তবুও নিজের হাসিটা থামিয়ে দিয়েছে। তবে সেটা হৃদের কথাই নয়, হৃদ কি সব অদ্ভুত কথা বলছে তার মানে খোঁজার জন্য চিন্তায় ডুবে গেল।